নমস্কার বন্ধুরা, আমি রনি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি তা সকলের প্রিয় এবং পরিচিত ডিশ, মোচার ঘন্ট। যথারীতিভাবে মোচার ঘন্ট খাবো, তাই চলে গেলাম আজ মোচা খুঁজতে। আমাদের একটি কলা গাছে মোচা এসেছিল এবং তার থেকে আমরা মোচা সংগ্রহ করতে বেরিয়ে গেছিলাম। কলা গাছ থেকে মোচা যদি সংগ্রহ করা হয় এবং মোচার সাথে সাথে থোড় সংগ্রহ করা হবে না, সেটা কি হতে পারে? আমরাও তাই কলা গাছটি কেটে তার যথাযথ ব্যবহার করা শুরু করে দিলাম। মোচা তো নিলামই, তার সাথে সাথে থোড় নিতেও আমরা ভুলিনি। সত্যি কথা বলতে আমার কিন্তু মোচার থেকে থোড়ই বেশি পছন্দের। কিন্তু আজ আমরা দেখাবো কিভাবে মোচা বানাবো। বন্ধুরা, আমরা কি পেয়েছি? মোচা। চল, আমাদের প্রজেক্ট কমপ্লিট। মোচা থোড় হবে জমিয়ে রান্না। মোচা ও থোড় তো সংগ্রহ হলো, এবার চলুন দেখে আসা যাক কীভাবে আমরা এই মোচা প্রস্তুত করি। প্রথমত বন্ধুরা, মনে রাখতে হবে মোচার মধ্যে যে ফুল আছে সেগুলো কিন্তু পুরোটা আমরা ব্যবহার করতে পারবো না। আপনাদের দেখতে হবে মোচার ভেতরে প্লাস্টিকের মতো একটি অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে এবং তার সাথে সাথে আর একটা পরাগের মতো একটি ফুল থাকে, সেই ফুলটাকেও আমাদের ফেলে দিতে হবে। বাকি যে অবশিষ্ট অংশটি রইল সেগুলিকে আমরা ভালোভাবে কুচিয়ে জলের মধ্যে রেখে দেব। মোচার ফুলগুলি কাটার পর অবশ্যই এটাকে জলে রাখতে হবে। লক্ষ্য করে দেখবেন কলা অথবা মোচা কাটার পরে এটি কিন্তু ধীরে ধীরে কালো হতে থাকে। তো এই কালো ভাবটা যাতে না চলে আসে তার জন্য আমরা সরাসরি জলে এটাকে রেখে দিই। সমস্ত মোচার ফুলগুলি কাটা হয়ে গেলে শেষের দিকে একটি কচি অংশ থাকে, সেগুলিকে আমরা না ছাড়িয়ে সরাসরি এইভাবে কেটে ব্যবহার করতে পারি। সমস্ত কিছু ভালোভাবে কেটে নেওয়ার পর এবার আমরা ভালো করে এটিকে ধুয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে এটিকে পরিষ্কার করে নিতে হবে। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমাদের এই কেটে রাখা মোচাগুলি সেদ্ধ করে নেব। আমাদের এই মোচা প্রস্তুতের জন্য যে উপকরণগুলি লাগবে তা হলো আলু, চিংড়ি মাছ, ছোলা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা এবং পরিমাণ অনুযায়ী হলুদ এবং লবণ। মোচাগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা এটিকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এরপর কড়াইতে ফোড়নের জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে নেব। ফোড়ন হয়ে গেলে এরপরে আমাদের কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। হালকা আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে যোগ করব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি আলাদাভাবে ভেজে না রাখলেও হবে, আমরা সমস্ত মশলার সাথে এই চিংড়ি মাছটিকে ভালোভাবে কষিয়ে নেব। এটি করার কারণ হলো যাতে এই চিংড়ি মাছের ফ্লেভারটি মোচার মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। চিংড়ি মাছগুলি হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে যোগ করব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং ছোলা। সমস্ত উপকরণগুলি একসাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমরা যোগ করব আমাদের বেটে রাখা মশলাগুলি। আদা বাটা, জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা। এর সাথে সাথে আমাদের যোগ করতে হবে কিছুটা পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়ো। সব উপকরণগুলি একসাথে দেওয়ার পর এটিকে কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যোগ করব আমাদের সেদ্ধ করে রাখা মোচা। এরপর মোচাটিকে সমস্ত মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। কিছু সময় ধরে এই প্রক্রিয়াটিকে আমাদের চালিয়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইতে এটি লেগে না যায়। একটি পর্যায়ে এসে লক্ষ্য করবেন মোচার সমস্ত জল শুকিয়ে গেছে এবং মশলার সাথে এই মোচা কিন্তু ভালোভাবে মিশে গেছে। তখনই বুঝতে পারবেন এটি কিন্তু নামানোর জন্য প্রস্তুত। নামানোর আগে অবশ্যই দেখে নেবেন লবণ হয়েছে কিনা। যদি মনে হয় একটু প্রয়োজন আপনারা যোগ করতে পারেন। সমস্ত কিছু ঠিকঠাক মনে হলে শেষে আমরা দিয়ে দেবো কিছুটা গরম মশলা এবং স্বাদের জন্য কিছুটা ঘি। আমাদের এই সুস্বাদু মোচার ঘন্ট কিন্তু এবার পরিবেশনের জন্য প্রস্তুত। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আজকের মতো এখানেই। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।